মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে নামক প্রথাটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত, ইওর অনার। কি বলছেন কি মশাই? ইয়েস ইওর অনার। বিয়ের মতো পবিত্র সম্পর্কের ফায়দা উঠিয়ে সমাজের আজও কিছু মানুষ শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের জেরে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে। উনি ওনার স্ত্রীর ওপরে অকথ্য অত্যাচার করতেন, কারণ বৈবাহিক জীবনে নাকি এইসব করা যায়। আপনি বলুন, এই অত্যাচার কি প্রাপ্য আমার মক্কেলে? তাই আমি আবেদন করছি এই ডিভোর্স গ্রান্ট করা হোক, আর আমার মক্কেলকে খোরপোশ পাই দেওয়া হোক। খোরপোশ? আমি কোনো খোরপোশ দিতে পারবো না। আলবাদ দেবেন। যখন অত্যাচার করতেন তখন মনে ছিল না? অ্যাডভোকেট কাবু মল্লিক, আপনার 100-র সাথে তো আরো এক যোগ হলো এই ডিভোর্স কেস দিয়ে। ডিভোর্স গ্রান্টেড। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না একদম। আপনি আমার জীবনটা বাঁচালেন। ভালো থাকুন। আপনার ভালো হোক, ভগবান আপনার মঙ্গল করুক। আরে এই তো আমাদের ঘটক দিদি এখানে। আমরা কোথায় কোথায় খুঁজছি বল তোকে। তাই তুই চল, আজ তোকে সংবর্ধনা দেওয়া হবে, চল। আজ দিতি ঘটকের মানে আমাদের সকলের প্রিয় ঘটক দিদির 50তম বিয়ে দেওয়া সম্পন্ন হলো। সেই উপলক্ষে এই সম্বর্ধনা সভা। বাবা বিয়ের ঘটকালি করতো আর বলতো ঠাকুর জোড়ায় জোড়ায় ঠিক করে রেখেছে রে মা, কার ঘরে কে যাবে, কার হাঁড়িতে কার ভাত চড়বে, সব আগে থেকে ঠিক করা। আসলে ওপরওয়ালা তো খুব ব্যস্ত, তাই আমাদের ঘটকদের কাজ হলো ওই জোড়ায় জোড়ায় বর বউকে মিলিয়ে দেওয়া, ব্যাস ওইটুকুই। ভগবানের দেওয়া কাজ বড়ই পুণ্যের কাজ। তবে আজ একটা মনের কথা বলি। বলো ওস্তাদ, বলো বলো। হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম মনের মানুষের সঙ্গেও কিন্তু ঝগড়া অশান্তি সব হয়, হতেই পারে। বিয়ের পর একটু আধটু ঝগড়া সবার হয়। আসলে দুটো মানুষ তো আলাদা, তাই না? কিন্তু সেই ঝগড়া বাড়তে না দিয়ে নিজেদের মধ্যে মিলমিশ করে নিলেই দেখবে সব শান্তি। আর মিলমিশ হবে কিসে? দুজন দুজনকে ভালোবাসলে আর সম্মান করলে, তখন দেখবে বিয়ের চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। আমার একটা প্রশ্ন আছে দিদি প্রিয়াকে। আচ্ছা, তুমি যে এত জোড়ায় জোড়ায় বিয়ে দিচ্ছ, তোমার জুড়িটি কোথায় আছে? তুমি কবে বসবে বিয়ের পিঁড়িতে? বিধাতা যাকে ঠিক করে রেখেছে তাকে যখন পাঠাবে আমি তখনই বসবো বিয়ের পিঁড়িতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।